আজকে আমরা শিখবো হ্যাভ টু হ্যাজ টু এবং হ্যাড টু এর ব্যবহার। আমরা অনেক সময় অনেক কাজ বাধ্য হয়ে করি বা আমাদেরকে বাধ্য হয়ে করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা ইংরেজিতে কিভাবে সেই সেন্টেন্সগুলিকে তৈরি করব তাই শিখবো আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে। সো কখন আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার করব? না, প্রেজেন্টে আমরা হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার করব। কখন? যখন কোনো কাজ করতেই হবে বা বাধ্য হয়ে করতে হয় সেই ক্ষেত্রে। ওকে, তো এর স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, হ্যাভ টু অর হ্যাজ টু প্লাস বি ওয়ান। ওকে, বেস ফ্রম অফ আ ভার্ব। এবার কখন আমরা হ্যাভ টু করব? না, আই, ইউ, উই, দে এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ টু এর ব্যবহার করব। এবং হ্যাজ টু এর ব্যবহার করব হি, সি, ইট বা যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার হলে। তো চলো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা স্ট্রাকচারটাকে ভালোভাবে বুঝে নিই। তো দেখো, আমাকে পড়তে হবে, অর্থাৎ সামনে আমার পরীক্ষা, তাই আমাকে পড়তে হবে, এটা আমার বাধ্যতামূলক একটি কাজ। ওকে, তার ইংরেজি কি? আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়তেই হবে, আই হ্যাভ টু স্টাডি। তাকে স্কুলে যেতে হবে, আজকে তাকে স্কুলে যেতেই হবে, কোনো উপায় নেই আর। সি হ্যাজ টু গো টু স্কুল। এবার 3 নাম্বার সেন্টেন্সটা কি হবে সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, এটার ইংরেজি কি হবে? ওকে, এবার সেই কাজটাই আমরা যখন বর্তমানে বা প্রেজেন্টের কাজটা যখন অতীতে বলছি সেক্ষেত্রে আমরা এই হ্যাড টু এর ব্যবহার করি। ওকে, তো অতীতে কোনো কাজ বাধ্য হয়ে করতে হয়েছিল বুঝলে আমরা এই হ্যাড টু এর ব্যবহার করব। এই স্ট্রাকচারটা কি? না, সাবজেক্ট প্লাস হ্যাড টু। এখানে শুধুমাত্র হ্যাড টু হবে। ওকে, যে কোনো পার্সনের ক্ষেত্রে আমরা হ্যাড টু এর ব্যবহার করব প্লাস বেস ফর্ম অফ আ ভার্ব। কয়েকটা এক্সাম্পল দেখি। তাকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল, তাকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল, সে বাধ্য ছিল যে তাকে তাড়াতাড়ি যেতে হবে, এটার জন্য সে বাধ্য ছিল, তাই তাকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল। সি হ্যাড টু লিভ আর্লি। ওকে, তাদের কঠোর পরিশ্রম করতে হয়েছিল, কোন একটা কাজ তারা করছিল সেটার জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল, সেটা ইংরেজি আমরা কি বলবো? দে হ্যাড টু ওয়ার্ক হার্ড, দে হ্যাড টু ওয়ার্ক হার্ড। আশা করছি তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।